আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভয়েস চেঞ্জের ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যের ভয়েস চেঞ্জ। আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে কি ডাবল অবজেক্ট বিশিষ্ট বাক্যের বা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে আজকে। তো আর কথা নয়, গল্প নয়, আশা করছি আপনারা নিয়মিত ভিডিও দেখে আসছেন, উপকৃত হচ্ছেন শতভাগ, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগে কিন্তু আমি শেষ করে দিচ্ছি। মাত্র 2-4 মিনিট করে ভিডিও দেওয়া হচ্ছে, যাতে করে সমস্যা সৃষ্টি না হয়, মন খারাপ না হয়। তো বন্ধুরা, নতুন হয়ে থাকা পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুস লার্নিং ইংলিশের পক্ষেই থাকুন। তো কথা নয় বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আসলে এখানে কি আছে। দেখতে পাচ্ছি হি টট মি বাংলা। আমরা দেখলাম হি হলো সাবজেক্ট, এটা ভার্ব, মি অবজেক্ট। তাহলে আমরা জানি ভয়েস চেঞ্জের 3টা জিনিসের দরকার: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে এটাই কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট হবে, এতে সন্দেহ নেই। কিন্তু আরও আছে অবজেক্ট, আরও আছে। তাহলে অবজেক্ট যদি 2টা হয়, তার মানে ডাবল হয়, সেক্ষেত্রে আমি কীভাবে ভয়েস চেঞ্জ করব? তাহলে এই হেজিটেশন বা এই টেনশনটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আজকের ভিডিও। তা ডাবল অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, বাংলা একটা অবজেক্ট। তাহলে এখানে দেখি কীভাবে হয়। এখন যে কোনো একটা অবজেক্ট আমি নিয়ে আসলাম, যে কোনো একটা অবজেক্ট, যেমন বাংলাটাই নিয়ে আসলাম, বাংলা আনলাম, পাস্ট ইনডিফিনিট বিধায় ওয়াজ আনলাম, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় ওয়াজ আনলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলা ওয়াজ। টট, এটা পাস্ট পার্টিসিপল করাই আসছে, টট। যে অবজেক্টটা বাদ পড়ছে, এখন পাস্ট পার্টিসিপলের পরে সেই অবজেক্টটা লাগিয়ে দিলাম। দেওয়ার পর কি যেভাবে হয় বাই দেওয়ার পরে কি হি আছে, হিম। জি, কমপ্লিট। আমরা কিন্তু বুঝে নিলাম। এখন দেখি আরও একটা অবজেক্ট আছে, 2টা অবজেক্ট। যখন বাংলা দিয়ে করছি, এখন মি দিয়ে করা যায় কি না। মি আছে, এই মিটাকে নিয়ে আসলাম। তো মির অবজেক্ট হয়ে আছে, সাবজেক্ট নিয়ে আসলাম। মির সাবজেক্ট কি আই, পাস্ট ইনডিফিনিট কাজে কি ওয়াজ দিলাম, আয়ের সাথে ওয়াজ হয়। তারপর টট তো করাই আছে, টটটা নিয়ে আসলাম, তাহলে আই ওয়াজ টট। এখন যে অবজেক্টটা বাদ পড়ছে, সেই অবজেক্টটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসিয়ে দিলাম, প্রিপজিশন বাই এর পূর্বে। ব্যাস, বাই দিলাম। বাই হি আছে কি, এই যে হি সাবজেক্ট, হির অবজেক্ট হলো হিম, দিয়ে দিলাম। তাহলে ভয়েস চেঞ্জ কী হলো, আই ওয়াজ টট বাংলা বাই হিম। কমপ্লিট। জি, আরেকটা বাক্য দেখি, আরেকটা বাক্য দিয়ে ইনশাল্লাহ আজকে ভিডিও শেষ করে দিচ্ছি। তাহলে আই গেভ, সাবজেক্ট, গেভ, ভার্ব, হিম। তার মানে এটুকু কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট, এটুকু করা যায়। কিন্তু আরও একটা অবজেক্ট আছে, সাম ফ্রুটস। তাহলে অবজেক্ট কয়টা হলো, হিম একটা অবজেক্ট, সাম ফ্রুটস একটা অবজেক্ট, 2টি অবজেক্ট হলো। তাহলে 2টি অবজেক্ট বা ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতেছি। তাহলে যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসি, তাহলে সাম ফ্রুটসটা নিয়ে আনি দেখি। সাম ফ্রুটস বহুবচন করা হয়েছে বিদায় ওয়াজ ওয়ার দিলাম। এখন মূল ভার্ব গিভের পাস্ট পার্টিসিপল কি, গিভেন। এখন বাই গিভেন, এখন গিভেন দিলাম, দেওয়ার পরে মূল ভার্বের কি দেবো, এখন পাস্ট পার্টিসিপল, সেটা কি গিভের পাস্ট পার্টিসিপল গিভেন। এখন যে অবজেক্টটা বাদ পড়ছে, এই যে হিমটা এখানে লাগাই দেই, তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা হিমটা দিয়ে দিলাম, অন্য যে অবজেক্ট ছিল সেটা বসিয়ে দিলাম। তারপরে যথারীতি বাই দেওয়ার পরে এই যে সাবজেক্টটা মি বানিয়ে দিলাম, অবজেক্ট বানিয়ে দিলাম। জি, কমপ্লিট, শেখা হয়ে গেল। এখন ওই যে অবজেক্টটা বাদ পড়ছে, হিমটাতে হিম দিয়ে করা যায় কি না, হিমটাকে নিয়ে আসলাম। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাজে পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে ওয়াজ দিলাম, মূল ভার্বের গিভের পাস্ট পার্টিসিপল গিভেন দিলাম, যে অবজেক্টটা বাদ পড়ছিল সেটা এখন দিলাম, সাম ফ্রুটস। যথারীতি বাই আছে, বাই দিয়ে সাবজেক্টের আই আছে, মি। ক্লিয়ার বন্ধুরা? আশা করি চমৎকারভাবে শিখে নিলেন। আসলে ভয়েস চেঞ্জের মতন সহজ পড়া এবং মজার পড়াই নেই, যদি একটু মাথায় ধরলো। তো বন্ধুরা, আশা করছি আপনারা
সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে পড়াশোনা করতেছেন, সুস্থ মস্তিষ্কে জীবনটাকে সাজিয়ে তুলছেন। আপনার জীবন সেজে উঠুক সেই প্রত্যাশা নিয়ে সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।